পুরনো হিসাব আসলে এখন ছুঁড়ে ফেলা উচিত। খুব বাস্তবতা হচ্ছে, আমি বলছি ভোটের হিসাব, আমি ভোটের হিসাবটাই বলছি। বাস্তবতা হচ্ছে যে 2008-এর যে ইলেকশন, তারপর বাংলাদেশে আসলে কার্যকর অর্থে সত্যিকার অর্থে 2008-এর ইলেকশন অনেকে বলে, কিন্তু আমি বলি না এই কারণে সেটাও কিন্তু একটা চকআউট করে ইলেকশন করা হচ্ছে আমরা জানি। তারপর আমি ধরে নিলাম যে জাস্ট তর্কের ক্ষেত্রে ধরলাম যে 2008-এর ইলেকশনটা শেষ ইলেকশন, এরপরে আর কোনো নির্বাচন বাংলাদেশে হয়নি সত্যিকার অর্থে, যে লোক দেখানো নির্বাচন হচ্ছে, এগুলো কোনো নির্বাচন না। যেটা হয়েছে যে আমাদের ডেমোগ্রাফিক স্ট্রাকচার, একটু আগে যেটা আপনি বলছেন যে আমাদের 60% অফ দ্য পপুলেশন হচ্ছে বিলো 40, তো 40-এর কম যাদের বয়স তারা আসলে জীবনে কোনো দিন ভোট দেয়নি। কারণ তাদের তারা 2008-এর ভোটের সময় তারা ভোটার ছিল না, কিংবা 2001-এর ভোটের সময় তারা ভোটার ছিল না। তো তারা আসলে সত্যিকার অর্থে ভোটের জীবনে কখনো সুযোগ পায়নি, ভোট দেয়নি। তো এই যে বিশাল সংখ্যক ভোটার, তারা কোথায় ভোট দেবে, কোন যুক্তিতে ভোট দেবে, কোন পছন্দ থেকে ভোট দেবে, এটা কেউ জানে না। এবং এটা স্পষ্ট হবে সামনের ইলেকশন যদি সুষ্ঠু, স্বচ্ছ, সুন্দর একটা নির্বাচন হয়। ভোটিং স্ট্রাকচার এরকম, এর এক পর্যন্ত বলার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আওয়ামী লীগের 30%, বিএনপির 30%, এরকম একটা কথা অনেক দিন ধরে ছিল, বা এটা একসময় বাস্তবতাও ছিল। আওয়ামী লীগ যে অবস্থায় ছিল সে অবস্থায় আজকে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ শুধু রাজনীতির মাঠ থেকে বিতাড়িত না, দেশ থেকে বিতাড়িত। আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতারা সব, বাকিরা দেশে বিদেশে পালিয়ে আছে। সো এরকম একটা অবস্থায় যে আওয়ামী লীগের যে 2008-এ যদি আওয়ামী লীগের 30%, 35%, ইভেন 40% ভোটও থেকে থাকে, আজকে সেটা কত পার্সেন্টে নেমে এসছে সেটা স্পষ্ট বোঝা যায়। হয়তো দেখা যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আজকের কথা বলছি না আমি, শুধু 24-এর 7 জানুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচন তো আওয়ামী লীগ করেছিল। সেই নির্বাচনে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছিল? তার আগে যে আরাফাতের হিরো আলমের নির্বাচন, আওয়ামী লীগ আপ্রাণ চেষ্টা করে ক্ষমতায় থেকে 5% ভোটারকে ভোট কেন্দ্রে আনতে পারেনি। তার মানে আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি তখন থেকে থাকতো, আওয়ামী লীগের ভোটাররা তো সেই 30% তো আসে নাই। তার মানে হচ্ছে ওই হিসাবটা এখন ঠিক নেই। তো ওই হিসাবের এখন আর কোনোভাবেই মেলানো যাবে না। আওয়ামী লীগ এখন হয়তো শূন্যের কাছাকাছি। আওয়ামী লীগের হয়তো একটা ভোট ব্যাংক আছে, সেখানে 10-15% থাকতেও পারে, কিন্তু একটা বড় শূন্যতা তৈরি হচ্ছে এই ভোটার কার পক্ষে যাবে। তো ভোটিং কম্পোজিশনটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সেইখানে তরুণদের কাছে আমাদের আশা হচ্ছে যে একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল নিয়ে আসবেন, এবং সেই দলটা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল হবে না, কিন্তু সবার দল হবে, সব মানুষের দল হবে। সেরকম একটা দল হলে নিঃসন্দেহে রাজনীতি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আমরা চাই। তো আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এক ধরনের একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল, এবং সেই প্রতিদ্বন্দ্বিতা বিভিন্ন সময়ে অসুস্থতার দিকে গেছে, একটা অসুস্থ প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়েছে। আওয়ামী লীগের যে মানসিকতা, প্রথম থেকেই স্বৈরতান্ত্রিক মানসিকতা, সেটা কখনো কখনো বিএনপি থেকেও বিচ্যুত করেছে। কিন্তু এখন এমন একটা পরিবেশ তৈরি হোক যেখানে অনেক একাধিক গণতান্ত্রিক দলের মধ্যে একটা সুস্থ, সুন্দর প্রতিক্রিয়ার ভিতর দিয়ে বাংলাদেশে গণতন্ত্র বিকশিত হোক, সেটা আমরা চাই।